প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আবিদা সুলতানা, প্রভাষক যুক্তিবিদ্যা, নিজামুদ্দিন ডিগ্রি কলেজ, বর্ণদী, বরিশাল। আশা করি তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, এরপর থেকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো শুনবে এবং আয়ত্ত করার চেষ্টা করবে, এবং কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আমাদের আজকের বিষয় হলো, আমরা গত ক্লাসে আবর্তন করছিলাম, আজকে আমরা প্রতিবর্তন নিয়ে আলোচনা করব। প্রতিবর্তন কি, প্রতিবর্তনের নিয়মগুলো কি, প্রতিবর্তন কিভাবে পরিবর্তন করা হয় তা নিয়ে তোমরা একটু খেয়াল করো। আমাদের প্রতিবর্তন জানার আগে প্রতিবর্তনকে জানার জন্য আমাদের প্রতিবর্তনের সংজ্ঞা জানা প্রয়োজন। সংজ্ঞাটা হলো, যে অমাধ্যম অবরোহ অনুমানে কোন প্রদত্ত বাক্যের বিধয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করে গুণ পরিবর্তন করে অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত অনুমান করা হয়, তাকে প্রত্যাবর্তন বলে। উদাহরণের সাহায্যে আমরা এখন দেখব। যেমন সকল গরু হয় চতুষ্পদ। কোন গরু নয় অচতুষ্পদ। আর আমরা এখানে দুটো বাক্য পাই। সে প্রথম বাক্যকে আমরা বলবো প্রতিবর্তনীয়। এবং তারপরের বাক্যকে বলবো প্রতিবর্তিত। এখানে তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। আমরা সংজ্ঞায় বলছিলাম, যে অমাধ্যম অবরোহ অনুমানে কোন প্রদত্ত বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করে গুণ পরিবর্তন করে অর্থ অপরিবর্তিত রেখে যে সিদ্ধান্ত অনুমান করা হয়, তাকে আমরা প্রতিবর্তন বলবো। এখানে খেয়াল করো যে উদ্দেশ্য একই রেখে, মানে আমাদের উদ্দেশ্যটা এক, কিন্তু বিধেয়ের বিরুদ্ধ পদ। এখানে বিধেয় ছিল চতুষ্পদ, চতুষ্পদকে আমরা যদি বিধেয়ের বিরুদ্ধ পদ করতে চাই, তাহলে আমাদের হবে অচতুষ্পদ। এবং গুণ অর্থ অপরিবর্তিত রেখে গুণ পরিবর্তন করে। এখানে গুণ পরিবর্তন হয়েছে কারণ একটি বাক্য হলো হয়, অপর বাক্যটি হলো নয়। এখানে গুণের পরিবর্তন হয়ে গেছে, কিন্তু অর্থর পরিবর্তন হয়নি। তোমরা যখনই উদাহরণের দিকে তাকাবে, তখন আমরা যে সংজ্ঞা, সেই সংজ্ঞার সাথে আমরা মিলাবো। যদি আমরা উদাহরণ সংজ্ঞা বুঝতে পারি, তাহলে উদাহরণ আমরা কিন্তু যদি মাঝে মাঝে ভুলেও যাই, তারপরও কিন্তু আমরা লিখতে পারবো, কারণ উদাহরণটা মনে থাকলে আমরা সংজ্ঞাটা লিখতে পারি। এ পর্যায়ে আমরা প্রতিবর্তনের নিয়মগুলো আলোচনা করব। নিয়মগুলো প্রথমে হলো, প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তের উদ্দেশ্য একই।
2 প্রতিবর্তন এবং প্রতিবর্তের বিধেয়ের পরস্পর বিরুদ্ধ পদ হবে। 3 প্রতিবর্তন এবং প্রতিবর্তের গুণ ভিন্ন হবে, মানে একটি বাক্য সদার্থক হলে অপর বাক্যটি নিরর্থক হবে। প্রতিবর্তন এবং প্রতিবর্তের পরিমাণ একই রূপ হবে। পরিমাণ একই রূপ মানে এখানে এই বাক্যটি হলো এ, অপর বাক্যটি হলো ই, মানে দুটো বাক্যই হলো এখানে সার্বিক। আমরা জানি এ এবং ই বাক্য হলো সার্বিক যুক্তি বাক্য। এ এবং ই যুক্তি বাক্য হলো সার্বিক যুক্তি বাক্য। আমাদের যুক্তি বাক্যে 4টি বাক্য রয়েছে এ ই আই ও, তার মধ্যে এই হলো সার্বিক যুক্তি বাক্য, আই ও হলো বিশেষ যুক্তি বাক্য। তোমাদের এগুলো একটু কিছু কিছু বিষয় আছে যেগুলো একেবারে তোমাদের মনে রাখতে হবে। যদি তোমরা ভুলে যাও তাহলে তোমাদের এই পরিবর্তন করবার সময় তোমাদের কিন্তু একটু অসুবিধা হবে। এই জন্য কিছু কিছু বিষয় আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে। এবার আমরা দেখব কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। এ বাক্য থেকে আমরা ই বাক্য পাই। যেমন এ বাক্যর পরিবর্তন করতে গেলে আমরা ই বাক্য পাই সকল মানুষ হয় মরণশীল। এটাকে আমরা ই বাক্য থেকে আমরা ই বাক্যে যাব। সকল উদ্দেশ্য একই থাকবে, সকল মানুষ নয় অমরণশীল। অযুক্ত করে আমরা বিরুদ্ধের বিরুদ্ধ পদ করি। এই বিধে এটা হলো মরণশীল হলো বিধেয়, অমরণশীল। তাহলে আমরা এ বাক্য থেকে আমরা এই বাক্য পাই। আমাদের দেখো সংজ্ঞা ছিল উদ্দেশ্য একই, নিয়মে ছিল একই, উদ্দেশ্য থাকবে, বিধেয়ের বিরুদ্ধ পদ থাকবে, মরণশীল ছিল বিধেয়, বিধেয়ের বিরুদ্ধ পদ হলো অমরণশীল, এবং গুণ ভিন্ন, একটি হয় এবং একটি নয় বাক্য, এবং পরিমাণ একই, মানে দুটো বাক্যই হলো সার্বিক যুক্তি বাক্য। এবার আমরা ই বাক্য থেকে আমরা এ বাক্য পাবো। এ বাক্য যদি আমরা নির্ণয় করি পরিবর্তনের, তাহলে আমরা এ বাক্য পাবো। কিভাবে পাই উদাহরণের সাহায্যে দেখো। কোনো মানুষ নয় নিখুঁত, মানুষ নয় নিখুঁত। এবারকে আমরা লিখতে পারি সকল মানুষ হয় অনিখুঁত। সকল মানুষ হয় অনিখুঁত। এখানেও একইভাবে আমরা করেছি। দুটো বাক্যই হলো সার্বিক, তার পরিমাণের দিকে এক, গুণের দিকে তারা ভিন্ন, মানুষ উদ্দেশ্য একই থাকবে, বিধেয়ের বিরুদ্ধ পদ হয়েছে। আমরা যদি নিয়ম ঠিক রাখি তাহলে আমাদের পরিবর্তন করার কোনো সমস্যা হয় না। আই বাক্য থেকে আমরা ও বাক্য পাবো। আই বাক্যের পরিবর্তন করলে আমরা ও বাক্য পাবো। আই বাক্যে দেখো, আই বাক্যে হলো কিছু মানুষ হয় সৎ, কিছু মানুষ হয় সৎ। ও বাক্যে আমরা লিখতে পারি কিছু মানুষ নয় অসৎ। এখানে প্রত্যেকটি বাক্য হলো একটা, যেটা প্রথম বাক্যটা থাকবো প্রতিবর্তনীয়, প্রতিবর্তনীয়, তারপরটা হলো প্রতিবর্তিত। এখানে একই ভাবে আমরা করছি। দেখো পরিমাণের দিক থেকে এক, মানে এই বাক্য দুটো হলো সার্বিক,
উদ্দেশ্য একই রয়েছে, কিন্তু বিধেয়ের বিরুদ্ধ পদ হয়েছে সৎকে আমরা বিধেয়ের বিরুদ্ধ অযুক্ত করে বিধেয়ের বিরুদ্ধ পদ করেছি অসৎ, এবং পরিমাণ তারা ভিন্ন। একটি হলো সদর্থক যুক্তিবাক্য, অপরটি হলো নিরর্থক যুক্তিবাক্য। এবার আমরা উবাক্যে পরিবর্তন করতে গেলে আমরা আই বাক্য পাই। উবাক্যে পরিবর্তন করতে গেলে আমরা আই বাক্য পাই। উবাক্যের পরিবর্তন করতে গেলে আমরা আই বাক্য পাই। উবাক্যে আমরা লিখতে পারি কিছু ছাত্র নয় মেধাবী। আই বাক্যে আমরা লিখতে পারি কিছু ছাত্র হয় মেধাবী। এখানেও দুটি সার্বিক যুক্তি বাক্য, পরিমাণের দিক থেকে তারা এক, উদ্দেশ্য এক, গুণ ভিন্ন এবং অমেধাবী। এখানে হবে অমেধাবী। তাহলে আমরা এভাবে পরিবর্তন করতে পারি। এভাবে আমরা একটা পরিবর্তনের নিয়ম অনুযায়ী আমরা এভাবে এ বাক্য থেকে আমরা ই বাক্য থেকে আমরা এ বাক্যে, আই বাক্য থেকে আমরা ও বাক্যে এবং ও বাক্য থেকে আমরা আই বাক্যে পরিবর্তন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব মাধ্যম অনুমান। মাধ্যম অনুমান সম্পর্কে আমাদের অবরোহের দুটো জিনিস আমরা পেয়েছিলাম, সেটা হলো অমাধ্যম এবং মাধ্যম। এ পর্যায়ে আমরা মাধ্যম অনুমান নিয়ে আমরা আলোচনা করব। মাধ্যম অনুমান আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমে জানতে হবে মাধ্যম অনুমানের সংজ্ঞা কি। যে অবরোহ অনুমান দুই বা ততোধিক আশ্রয় বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত অনুমোদিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। যেমন সকল জীব হয় মরণশীল, জীব হয় মরণশীল, সকল মানুষ হয় জীব, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। দুই বা ততোধিক বাক্যের মধ্য দিয়ে, আশা বাক্যের মধ্য দিয়ে আমরা উপর নির্ভর করে যে বাক্যটি আমরা পাই সেটাই হলো মাধ্যম অনুমান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পূর্বে অমাধ্যম সম্পর্কে আলোচনা করছি, আজকে আমরা মাধ্যম সম্পর্কে আলোচনা করলাম। তাতে অমাধ্যম এবং মাধ্যম এক জিনিস নয়, তাদের ভিতরে কিছু পার্থক্য রয়েছে। সেই পার্থক্য আলোচনা করতে গেলে আমরা দেখতে পাই যে পার্থক্যগুলো, সেটা এখন তোমরা একটু কষ্ট করে লিখে নাও। সেগুলো হলো, যে অবরোহ অনুমান দুই বা ততোধিক তার চেয়ে বেশি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমোদিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। যেমন সব মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, সুতরাং রহিম হয় মরণশীল। যে অবরোহ অনুমান একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমোদিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। যেমন সকল মানুষ হয় মরণশীল, কোনো মানুষ নয় অমর। দুই, মাধ্যম অনুমানে দুই বা তার বেশি বাক্য থাকে
অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থাকে। মাধ্যম অনুমানে পরোক্ষ অনুমান, অমাধ্যম অনুমান প্রত্যক্ষ অনুমান। মাধ্যম অনুমান আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের সম্পর্ক অনিবার্য। অমাধ্যম অনুমানে এ ধরনের কোনো নিয়ম নেই। মাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা 3টি, অমাধ্যম অনুমানের যুক্তির সংখ্যা 2টি। মাধ্যম অনুমানে জানা থেকে অজানার সুযোগ থাকে। মাধ্যম অনুমানে জানা থেকে অজানার সুযোগ থাকে, কিন্তু অমাধ্যম অনুমানে এরূপ কোনো সুযোগ নেই। মাধ্যম অনুমানে প্রকৃত অনুমান বলা হয়, অমাধ্যম অনুমানে তথাকথিত অনুমান বলা হয়। এরপরে তোমরা পার্থক্যের পরে তোমরা একটু উপসংহার লিখবা। সেটা হলো, উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা বলতে পারি যে যদিও মাধ্যম এবং অমাধ্যমের মধ্যে পার্থক্য রয়েছে, এরপরও এরা একে অপরের সাথে নির্ভরশীল এবং এদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একটিকে ছাড়া অপরটি কল্পনা করা যায় না। মনে হয় যেন একটি পয়সা দিয়ে পিট ও পিট। তাই যুক্তিবিদ্যায় মাধ্যম এবং অমাধ্যম অনুমানের গুরুত্ব অপরিসীম। এরপরে আমরা আসবো সহানুমানে। সহানুমানে আসতে হলে আমাদের সহানুমানের সংজ্ঞা জানতে হবে আগে। সহানুমানের সংজ্ঞা হলো, যে মাধ্যম অবরোহ অনুমানের সিদ্ধান্তটি দুটি পরস্পর সম্বন্ধযুক্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে সহানুমান বলে। যেমন, সকল পাখি হয় দ্বিপদ। সকল পাখি হয় দ্বিপদ, সকল কাক হয় পাখি। সুতরাং সকল কাক হয় দ্বিপদ। সকল কাক হয় দ্বিপদ। এখন আমরা সহানুমানের বৈশিষ্ট্য দেখবো। বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো আমরা শুনবো, আলোচনা করব। সহানুমানের সিদ্ধান্ত সবসময় দুটি আশ্রয় বাক্য থেকে যুক্ত থেকে অনুমোদিত হয়। সহানুমানের সিদ্ধান্ত কোনো ক্ষেত্রে আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। সহানুমানের আশ্রয় বাক্য দুটি একটি সাধারণ উপাদান থাকে। সহানুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য দুটি থেকে অনিবার্যভাবে অনুমোদিত হয়। পর সহানুমানের সিদ্ধান্ত সত্যতা আশ্রয় বাক্যের সত্যতার উপর নির্ভর করে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো, শুভ কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।